নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার সবাই সুস্থ আছি, ভালো আছি, স্বাভাবিক আছি। যাই হোক, শীত তো পড়ে গেল প্রায়। এখন অল্প আছে, তবে এবার আস্তে আস্তে একটু মনে হচ্ছে যেন বাড়ছে আর কি। দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। রাতের দিকে তো বেশ শীত করে, ভোর দিকে আরেকটু বেশিই হয়। কিন্তু তার মধ্যে তো আমাদের জীবন তো আর বসে থাকবে না, এগিয়ে যাবে। তবে একটা শীতে কি উপকার বলুন তো, যারা মানে এই যে কোনো কাজের লাইনেই বলুন না কেন, কাজ একটু বেশি করা যায়। যারা ধরুন কোনো অভ্যেস করে হয়তো খেলাধুলা, তারা একটু বেশি প্র্যাকটিস করতে পারবে। যারা গান করে তারা একটু বেশিই রেওয়াজ করতে পারবে এই সময়টা। এই সমস্ত স্বস্তি করে সব কিছু কাজ করা যায়। তাছাড়া শীতের সময় নানা রকম শাকসবজি, বিভিন্ন রকমের ফল, যেটা শীতের সময়তেই পাওয়া যায় আর কি, প্রচুর আর কি এই সময় আমদানি হয়। যেমন গাজর, মূলো, পালং শাক, এগুলো খুব পুষ্টিকর খাদ্য। তো বেশ খাওয়াটাও হয় এই সময়। বিভিন্ন রকম আপনি যদি ধরুন স্ন্যাক্স ফুডও কোনো খেতে চান, বা এতটা মানে অন্য টাইমে যেরকম ইচ্ছে করে না, শীতের টাইমে কিন্তু ইচ্ছেও করে এবং কিন্তু ডাইজেস্টও হয়ে যায়। যাই হোক, দেখুন এই করতে করতে চলে আসলাম কি না, এই পিক্সি দেখুন আমাদের এই খরগোশের একটা ছোট্ট বাচ্চা হয়েছিল, সে তাকে নিচে নামিয়ে দিয়ে ওই ঝুড়িতে ছিল আর কি, ও বসে আছে। এইসব সারাদিনই কাণ্ড দেখতে দেখতে দিন পেরিয়ে যায় আর কি। সকালবেলায় দেখুন ডিউটিতে আবার চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো আমাদের বেশিরভাগ দিনটা কি হয় না, ওই ব্রেডটা তো খুব অল্প টাইমের মধ্যে আর কি হয়ে যায়, যেহেতু আমাদের ওপরে তো ধরুন মেস, তাহলে আমাদের 12 জন ওপরে থাকে, তাদেরকেও খাবার দিতে হয়, ছেলেকেও দিতে হয়। হ্যাঁ, তো সেই কারণের জন্য কি হয়, সব দিন কিন্তু খাবার বানিয়ে হয় না। একটু হয়তো ম্যাগি, একটু ডিম সেদ্ধ দেওয়া হয়, কোনো দিন হয়তো একটু পরোটা, আলু ভাজা, একটু চা কফি দেওয়া হয়। আর বেশিরভাগ দিনটা কি হয়, ব্রেড টোস্ট। মানে ব্রেড টোস্ট বলতে আমি ওই মানে একদম হালকা অল্প একটু ওই ঘি দিয়ে পরে আর কি, তাওয়াতেই আর কি সেঁকে দিই আর কি। আমি আলাদা করে ওই বাটার দিয়ে পরে দিই না, কারণ অনেকেই বাটারটা পছন্দ করে না, জ্যাম পছন্দ করে না। অল্প একটু ওই ঘি দিয়েই করে দিই। তার সাথে ওই আমন্ড, একটু খেজুর দিয়ে দিই, ডিম সেদ্ধ দিয়ে দিই, এই আর কি। খাবার দাবারে যেদিনে মঙ্গলবার থাকে, শনিবার থাকে, সেদিনটা ডিম হয় না, সেদিনটা পুরোপুরি নিরামিষ থাকে। এখন তো এই শীতের দিনে কি হয় বলুন তো, অল্প টাইমের মধ্যে যেন সূর্য ডুবে যাচ্ছে, আর এই যে তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে ফেলতে হয়। এটি আমার ছেলের খাবার বানাচ্ছিলাম, বানাতে বানাতে মনে হলো যে হঠাৎ করে যে ও তো প্রতিদিনই ব্ল্যাক কফি খায়, তো আজকে একটু দুধ দিয়ে একটু কফি বানিয়ে দিই আর কি। ও চায় না যদিও, কিন্তু আমি নিজেই ইচ্ছে করে আর কি করে দিলাম। যাই হোক, এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অথচ মাঝে মধ্যে একটু করে ভিডিও দেখছেন, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। এটাতে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেকটাই উপকার হবে। একটু একটু করে আমার এই রামধনু পরিবারটা দেখছি বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে না নয়, আপনাদের ভালোবাসা আশীর্বাদই সবটা হচ্ছে। প্রথম যখন আমি এই চ্যানেলটি খুলেছিলাম, তখন আমার প্রথম দিনে ওই আমার বাড়ির 2-1 জন সাবস্ক্রাইবার ছাড়া ওই থেকেছিল 1 সপ্তাহ ধরে 5টা সাবস্ক্রাইবারে। এরপর আস্তে আস্তে দেখলাম একটু করে বাড়ছে। কিন্তু কি বলুন তো, আমার এই যে সময়ের অভাবের জন্য রেগুলারিটি মেনটেন করা হয় না। রোজ আমি ভিডিও দিতে পারি না, দিলে হয়তো আর একটু বাড়তো। আমি অনেকটা লেট করেই দিতে হয়। আমি কিছুদিন তো আবার সাইলেন্ট ভিডিওই বানাচ্ছিলাম, কারণ আমার এই ভয়েস দেওয়ার জন্য যে পরিবেশটা দরকার হয়, সেটা আমার বাড়িতে নেই। একবার ভয়েস দিতে যাব তো 5 বার ডিলিট করতে হয়, কেননা এখানে হয় আমার জেসি চিৎকার করবে, লুসি চিৎকার করবে, পিক্সি এসে লাফাবে ঝাঁপাবে, আওয়াজ তো ভীষণ হয়। তাই আমি ভয়েস দিতে পারছিলাম না বলে, সময়ের অভাবও খুব হচ্ছিল, সেই কারণ জন্য সাইলেন্ট বানাচ্ছিলাম। কিন্তু দেখলাম যে আমার সাইলেন্ট ভিডিওর থেকে আমার ভয়েস ভিডিওগুলোর ভিউয়ার্সটাও একটু বেশিই আছে। তো সেই কারণ জন্য হঠাৎ করে মনেও হলো আপনাদের সাথে একটু কথা বলি, তাই চলে আসলাম আবার কথা বলতে। যাই হোক, এর মধ্যে আমার দেখুন 6খানা আরও বাচ্চা দিয়েছিল খরগোশে। তো সেগুলো নিয়েই খুব যত্ন করে
রেখেছি, কিন্তু রাখার পরে কি হলো, এটা যদিও আমার কিছুদিন আগের ভিডিও ছিল, এরা সপ্তাহখানেকের মধ্যেই এরা কিন্তু একে একে মারা গেল। বেঁচে আছে, এখনও একটা বেঁচে আছে যদিও, তো সেটাও মনে হচ্ছে না যে বাঁচবে বলে, কারণ খুব একটা মানে হেলদি হয়নি, একটু উইক আছে শরীরের দিক দিয়ে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকখানি কাজ এগিয়ে গেছে। কিছুটা অন ক্যামেরায় করেছি, কিছুটা অফ ক্যামেরাতেও করেছি। এই সময় অনেকটা বেলাও হয়ে গেছিল, প্রায় 10টার মতো। তখন আমার এইসব কাজগুলো করতে করতে আমার মোটামুটি বেজে যায় 11টা, সাড়ে 11টা। যদিও আমার রুটিনটা একটু এই উইন্টার একটু চেঞ্জ হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় বলুন, যে শীতকালটাতে মানুষ একটু লেট করে ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি ঘুমোতে যায়। কিন্তু আমার তো সারা জীবন 12 মাস 30 কাল ঘুমোতে যাওয়া লেট করে। আর এই শীতের টাইমে কি হয়, আমার 5টা বাজলে বিছানাতে আর একদম মন টিকে না। একটু ওই কুয়াশা ভরা সকালটা দেখার জন্য মন ছটফট করে। বাইরে চলে যাই আমি, বাইরে বাগানে গিয়ে কিন্তু ওই কুয়াশা ভরা সকালেই কিন্তু আমি একদম পুরো চাদর মুড়ি দিয়ে পরে চা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি পিলো কভারটা উল্টো দিকে পরিয়ে দিয়েছি, কাজ আবার বেড়ে গেল। এর মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যতক্ষণ আমি কাজ করছি আমার সাথে কিন্তু লুসি আছি, ততক্ষণ ধরে কিন্তু সাথে আছে। ও আমার সাথ ছেড়ে কিন্তু বাইরেও যাবে না। আমি যেখানে যেখানে কাজ করব ও সেখানে সেখানে যাবে। যে রুমে কাজ করব সেই রুমেই ও থাকবে। ওর একটা স্বভাব হচ্ছে এটাই, ও সব সময় কিন্তু ওর মাকে, ওর বাবাকে, ওর দাদাকে, যে কোনো একজনকে বা ওর দিদাকে চায় আর কি। ও বাড়ির মানুষ ছাড়া 1 সেকেন্ড একা থাকবে না, কোনো সময়ই থাকতে চায় না ও। বিশেষ করে একটু মেয়ে তো একটু বাবা ভক্ত বেশি, ওর বাবাকে একটু বেশি ভালোবাসে। আমার জীবনের রুটিন কিন্তু রোজ একই থাকে না। আমার ডেলিকার রুটিন ডেলি চেঞ্জ হয়। কোনো দিন সকালবেলায় স্কুল যাই, মানে হচ্ছে আমার গানের স্কুল আছে, সেখানে যে গিয়ে পড়ে আমার ক্লাস নেওয়া, এই কাজ থাকে। আমি একটি কলেজে গেস্ট টিচারের কাজ করি, তো সেখানে কোনো দিন কলেজে যাওয়া, মান্থলি 8টা করে ক্লাস করতে হয়, সেখানে 8 দিন যাওয়া। তো এইভাবেই আর কি চলে যায় জীবন আর কি। তার মধ্যেই থাকে, যতটুকু বাড়িতে থাকি ততটুকুই কি করি না, আমার একটু ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, এটা আমি হৃদয় থেকে করি। আর একটা কাজ হচ্ছে, তো গান তো আছেই, গান আমার পেশা নেশা দুটোই। আর আমি মনে করি যে কোনো কাজকে হৃদয় থেকে করলে সেটা কিন্তু খুব ভালো হয়। শুধু ভালো বলা যায় না, খুব ভালো হয়। মন থেকে ভালোবেসে করতে হয় যে কোনো কাজকে। যদিও এটা আপনারা কেউ মনে করবেন না আমি কারুকে শিক্ষা দিচ্ছি, আপনারা সকলেই হয়তো এটা জানেন, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেসব কাজগুলোকে মন দিয়ে করি না, আমি দেখেছি সেটা একই জায়গায় রয়ে গেছে, তার লেভেল কোনো দিনই কিন্তু হাই হচ্ছে না। আর যে সকল কাজগুলোকে আমি হৃদয় থেকে খুব ভালোবেসে করি, সেগুলো কিন্তু খুব ভালো হয় এবং কাজটা খুব সহজেই হয়ে যায়। বলতে বলতে কীরকম যেন একটা ভাবুক হয়ে গেলাম হারমোনিয়ামটা দেখে। দেখুন, আজকে লাইফে হয়তো বাড়ি গাড়ি আমি অনেক কিছুই করে নিলাম, করতে যতটুকু পেরেছি হয়তো সেটাই আমার কাছে অনেক। ঈশ্বর আমাকে যা দিয়েছে তার জন্য আমি অনেক অনেক ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করি। কেননা এতটা আমার পাওয়ার যোগ্যতা হয়তো ছিল না যেটা আমি পেয়েছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা কারণে আমি ভাবুক হয়ে গেলাম সেটাই বলতে বলতে থেমে গেলাম, যেটা হচ্ছে হারমোনিয়ামটা দেখে। আমি অনেক জিনিস কিনেছি লাইফে, কিন্তু জীবনে আমার বাবার দেওয়া হারমোনিয়ামটাই আমার পেশা নেশা সব কিছু হয়ে গেছে। আমি আর একটাও হারমোনিয়াম কিনতে পারিনি। যাই হোক, বাদ দিয়ে দিলাম। এই দিন আমার একটা কাকিমার বাড়ি যাওয়ার ছিল, তো সেই কারণ জন্য অনেক সকাল সকাল আর কি আমি কাজটা সেরে নিয়ে পর কাকিমার বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। তো সেখানে গিয়ে আমার এই কাকিমার বাড়ির একদিন আপনাদেরকে ভ্লগ দেব অবশ্যই। ভীষণভাবে বাড়িটা, বাগানটা সাজানো, আপনাদেরকে আমি বলে ভাষাতে প্রকাশ করতে তো পারবোই না।
তাই আপনাদিকে পুরো ভিডিও তুলে আপনাদের সামনে আমি কিন্তু নিয়ে আসব, সেদিন আপনারা দেখবেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটাই, কাকিমার বাড়িটা কত সুন্দর এটা আমি আপনাদিকে তো বোঝাতে পারবোই না। এইটা বলতে পারবো যে আমার কাকিমার মনটা অনেক 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 বড়। আমরা তার কাছে সত্যিকারের সন্তান সমতুল্য, অবশ্যই ভালোবাসার জায়গাতে, কিন্তু আমরা তার কাছে কিচ্ছু না তার মনের কাছে। চলুন আজকের ব্লগটা এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।